হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা চিকেনের রেসিপি যেটা উইদাউট অয়েল বানাচ্ছি আমি এখানে। যেরকম মাঞ্চুরিয়ান বানিয়ে থাকো চিকেন মাঞ্চুরিয়ান, ঠিক সেরকমভাবেই চিকেনটাকে মেখে যেরকমভাবে চিকেনের বলটা বানিয়ে ফ্রাই করা হয়, ডিপ ফ্রাই করা হয়, সেটা ডিপ ফ্রাই না করে কিন্তু আমি এখানে পুরোটাই এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি, যেটা কিন্তু খাওয়ার সময় একদম বোঝাই যাবে না যখন মাঞ্চুরিয়ানটা বানানো হবে যেটা ফ্রাই হয়নি। তো খেতেও কিন্তু মানে এইরকম পকোড়ার মতো খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল, আর একদমই তেল ছাড়া। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ আমি এয়ার ফ্রায়ারে মাঝে মধ্যেই বানিয়ে থাকি এটা সেটা, বাট এই জিনিসটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো বুঝতেই পারছো একদম তেল ছাড়াও কিন্তু মাঞ্চুরিয়ান খাওয়া যায়। তো যাই হোক, ওটা হয়ে গেছে। আর সামান্য 2 চামচ এখানে দেখো আমি অলিভ অয়েল দিয়েছি, আর সেখানে আদা আর রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ একটা সুন্দর ফ্রেগনেন্স আসে। আর তারপরে দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে আমি একটু ছোট ছোট করে কাট করে নিয়েছি, মাঞ্চুরিয়ানে যেরকমটা দেয় ওই রকম মতো। তো এবারে জাস্ট একটু নুন দেবো, হালকা করে ফ্রাই করে নেব। এবার দেখতেই পাচ্ছ এয়ার ফ্রায়ারে চিকেন মাঞ্চুরিয়ানটা কীরকম হয়েছে, একদম কিন্তু লেগে যায়নি আর সুন্দর কুকড হয়েছে। তো যাই হোক, ওটাকে ফ্রাই করে নিয়ে এবার দেখো আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে টমেটো দিচ্ছি, কারণ সস আমি একদমই ইউজ করি না, মানে খুব কম, সামান্য 1-2 চামচ মতো। তো টমেটোটা একটু বেশি দিলে কিন্তু ওই যে সস কম দেবো সেটাতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, আর একদম চিলি চিকেনের মতনই কিন্তু টেস্ট আসে। তো দেখো একটু সয়া সস অ্যাড করেছিলাম জাস্ট, আর দেখো তারপরে এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। ড্রাই মাঞ্চুরিয়ান বানাচ্ছি এখানে আমি, তো দেখতেই পাচ্ছ খেতে দারুণ হয়েছিল। তো এইভাবে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, কারণ এই মাঞ্চুরিয়ানটা যদি নর্মালভাবে বানাতে হতো তাহলে আমাকে ডিপ ফ্রাই করতে হতো, আর সেটাতে প্রচুর তেল যেত, বুঝতেই পারছো। আর এটা বানালাম একদমই কম তেল দিয়ে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।